সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম বন্ধুরা। তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি কুমড়োর একটি দারুণ ইউনিক রেসিপি। যারা আমার মতোই ঝাল খাবার খেতে পছন্দ করো তাদের জন্য তো আজকের এই রেসিপিটা একদম দুর্দান্ত হতে যাচ্ছে। আজ আমি তোমাদের মাঝে হাজির হয়ে গিয়েছি মিষ্টি কুমড়ার ঝাল ভুনা রেসিপি নিয়ে। যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করো না তারাও এই ঝাল ভুনা রেসিপিটা ট্রাই করে দেখবে বন্ধুরা, তোমরা এই খাবারের ফ্যান হয়ে যাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, তোমরা যদি এই রেসিপিটা একবার ট্রাই করো তাহলে এটা কিন্তু তোমাদের পছন্দের খাবারের তালিকায় থাকতে বাধ্য হবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি একদমই মিস করবে না। আশা রাখছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই মজাদার রেসিপির ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে প্রথমে মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দর করে টুকরো করে কেটে নিয়েছি। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি মিষ্টি কুমড়োগুলোকে কত সুন্দর করে লম্বা করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়োর টুকরোগুলো খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে কাটিনি। এখন আমি এই মিষ্টি কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের পর আমি এখানে সামান্য একটু মরিচের গুঁড়ো দিচ্ছি। তোমরা যদি এটা কেউ না দিতে চাও তাহলে তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। এখন আমি এসবের সাথে মিষ্টি কুমড়াটা খুব সুন্দর করে মেখে নেব বন্ধুরা। তোমাদের মধ্যে যারা যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। যারা যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করো না তাদেরকে বলবো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। তো বন্ধুরা, আমার কিন্তু মিষ্টি কুমড়াটা খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চটজলদি মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নেব। তাহলে চলো মিষ্টি কুমড়োগুলোকে এখন ভেজে নেওয়া যাক। কুমড়োগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্রথমেই এখানে ফ্রাই প্যানটা চুলোতে বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। জানি না বন্ধুরা, তোমরা হয়তো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ কিনা আমি কতটুকু তেল দিয়েছি, তো এখানে আমি সামান্য পরিমাণেই তেলটা ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে মেখে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়োগুলো এখন খুব সুন্দর করে নরম হয়ে ভাজার জন্য আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু তোমরা তোমাদের চুলার আঁচটা মিডিয়াম রাখবে, যাতে করে মিষ্টি কুমড়োগুলো না পুড়ে যায়। আমি প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন দেখা যাক মিষ্টি কুমড়োগুলো কীরকম ভাজা হলো। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি মিষ্টি কুমড়োগুলোকে কত সুন্দর করে ভেজে নিয়েছি। মিষ্টি কুমড়ার এই সাইডটা যেরকম হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটাও খুব সুন্দর করে ভেজে নেব। তোমাদের কাছে আমার এই মিষ্টি কুমড়ার ভাজার কালারটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। এখন আমি এই মিষ্টি কুমড়োগুলোকেও 5 মিনিটের জন্য আরও একটু ঢেকে রাখবো। মিষ্টি কুমড়াটা ঢেকে ভেজে নেওয়ার ফলে কিন্তু মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দর করে নরম হয়ে যাবে বন্ধুরা। আরও 5 মিনিট পর দেখো বন্ধুরা, মিষ্টি কুমড়ার অপর পাশটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আমাদেরও মিষ্টি কুমড়োগুলোর কালার যখন এরকম চলে আসবে তখন তোমরা মিষ্টি কুমড়োগুলোকে তুলে ফেলবে। আমার মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে তুলে ফেলছি। মিষ্টি কুমড়োগুলো তুলে ফেলার পর বাকি যে মিষ্টি কুমড়োগুলো রয়েছে সেগুলো আমি খুব সুন্দর করে ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কুমড়োগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তোমরাও এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু ঠিক এরকমভাবেই মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নেবে বন্ধুরা। চলো বন্ধুরা, মিষ্টি কুমড়োর ঝাল ভুনাটা চটজলদি করে ফেলা যাক। ভাজার পর যতটুকু তেল রয়েছে আমি সেই তেলেই দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা পেঁয়াজ। বন্ধুরা, যেহেতু এই রান্নাটাতে আমি খুব কমই তেল ব্যবহার করেছি, তাহলে এটা বলাই যায় এই রান্নাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। বন্ধুরা, আমি পেঁয়াজটাকে হালকা বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা যদি বাদামি রং করে ভেজে নেওয়া যায় বন্ধুরা, তাহলে পেঁয়াজ থেকে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার ছড়ায়, রান্নার স্বাদটাকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে। এখন এতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। লবণের পর আমি এখানে দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজের সাথেও মরিচটা কিছুক্ষণ ভেজে নেব। এতে করে মিষ্টি কুমড়াটা যখন ঝাল ভুনাটা তৈরি করব বন্ধুরা, মিষ্টি কুমড়া থেকে পেঁয়াজ আর মরিচের খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার ছড়াবে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা।
এই রেসিপিটার জন্য কিন্তু পেঁয়াজটাকে এরকমই বাদামি করে ভেজে নিতে হবে বন্ধুরা। আমার চ্যানেলে কিন্তু তোমরা এই সকল রান্নার পাশাপাশি আরও দুর্দান্ত সকল রান্নার রেসিপি পেয়ে যাবে। এই সকল রান্না ঘরোয়া উপকরণে তৈরি হবে আর একদমই ঘরোয়া স্টাইলে কিন্তু স্বাদ পাবে একদমই রেস্টুরেন্টের মতো। এছাড়াও বন্ধুরা আমি কিন্তু আমার রান্নার চ্যানেলে রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি। তাই আমার শেয়ার করা সে সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপির ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে তোমার ফোনেই আসবে। তাই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। আমি আমার চ্যানেলের সকল সদস্যদেরকে নিয়ে আরো বহুদূর পথ এগিয়ে যেতে চাই। এই দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ মরিচটাকে কত সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজ মরিচটাকে ঠিক এরকম করেই ভেজে নিতে হবে। এখন আমি পেঁয়াজ মরিচটাকে খুব সুন্দর করে ছড়িয়ে পাতলা একটা লেয়ার করে নিচ্ছি। এতে করে উপর দিয়ে মিষ্টি কুমড়োগুলো দেওয়ার পর সবগুলো মিষ্টি কুমড়ো থেকে কিন্তু ভাজা পেঁয়াজ মরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যাবে। তোরা আমি এখানে তো পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু কাঁচামরিচটা দিয়ে নেবে। বন্ধুরা এখন আমি উপর দিয়ে মিষ্টি কুমড়োগুলোকে চতুর্দিক দিয়ে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মিষ্টি কুমড়োগুলো আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়োগুলো সব উল্টে দেব। এতে করে পেঁয়াজগুলো মিষ্টি কুমড়োর গায়ে খুব সুন্দর করে লেগে যাবে আর এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মিষ্টি কুমড়ো থেকে। খেতে কিন্তু মারাত্মক সুস্বাদু হয়। বন্ধুরা তোমরা হয়তো লক্ষ্যই করেছো এটা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আর এটা কিন্তু খুব ঝটপট তৈরি করা যায়। মিষ্টি কুমড়োগুলোকে উল্টে দেওয়ার পর 2 মিনিটের মতো চুলায় রেখে মিষ্টি কুমড়োটাকে নামিয়ে ফেলেছি বন্ধুরা। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তাই আমি বলবো বন্ধুরা তোমরা অবশ্যই এটা বাসায় তৈরি করে একবার হলেও ট্রাই করবে। আজকের এই রেসিপিটা কিন্তু খুবই সহজ বন্ধুরা, আর এটা কিন্তু খুব চটজলদি তোমরা বাসায় তৈরি করে ফেলতে পারবে। আজকের রেসিপির ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে, আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। লাইক কমেন্টের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবে। আমার যে সকল বন্ধুরা অলরেডি আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট এভাবেই আমাকে দিয়ে যাও, আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি তুলে ধরবো। কারণ তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপির ভিডিও তুলে ধরার জন্য। আমি আশা রাখছি তোমাদের কাছ থেকে এই ভালোবাসা ও সাপোর্টটুকু আমি সারা জীবন পেয়ে যাব। যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে নীরবে ভালোবাসা দিয়ে যাচ্ছ, মানে আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার তোমরা দেখছো কিন্তু কোনো রকম কমেন্ট করছো না, তাদেরকে বলবো বন্ধুরা এইভাবে নীরবে ভালোবাসা দিতে থাকলে তো কখনোই আমাদের সম্পর্ক গাঢ় হবে না বন্ধুরা। তাই আমি আশা রাখবো বন্ধুরা তোমরা এখন থেকে আমার সবগুলো ভিডিওতে তোমাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই শেয়ার করবে আমার সাথে, আর আমি তোমাদের সেই সকল কমেন্টসগুলো পড়ে অবশ্যই সেই কমেন্টসগুলো রিপ্লাই দেব বন্ধুরা। এতে করে আমাদের বন্ড আরও স্ট্রং হবে। আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।